ত্রাসের নদী কাকে বলা হয়? নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। তিস্তা নদী সিকিম রাজ্যের হিমালয় পর্বতের চোলামু হ্রদ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ, জলপাইগুড়ি, কোচবিহার ও বাংলাদেশের লালমনিরহাট ও নীলফামারী, রংপুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়। সাধারণত তিস্তা নদীকেই ত্রাসের নদী বলা হয়। তিস্তা নদী উত্তরবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলে বহু বছর ধরে ভয়াবহ বন্যা, নদী ভাঙন এবং অনিয়মিত স্রোতের জন্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এর কারণ হলো বর্ষাকালে নদীতে হঠাৎ করে জলস্তর বেড়ে যায়। তিস্তা ব্যারেজ বা জলাধার থেকে হঠাৎ জল ছেড়ে দিলে নিচু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বহু গ্রাম প্লাবিত হয়, ফসল নষ্ট হয় এবং মানুষ গৃহহীন হয়ে পড়ে। তিস্তার ধারাবাহিক ভাঙনে প্রতি বছর বহু জমি, ঘরবাড়ি নদীগর্ভে চলে যায়। নদীটি কখন কিভাবে আচরণ করবে তা পূর্বানুমান করা কঠিন। হঠাৎ স্রোত বেড়ে যাওয়া বা হঠাৎ শুকিয়ে পড়া, এই দুই চরম বৈপরীত্য মানুষের ক্ষতির কারণ হয়। তিস্তার জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন রয়েছে। এর ফলে কৃষকরা জলের অভাবে দুর্দশায় পড়েন। তিস্তা নদী তার ভয়াবহ বন্যা, ভাঙন, জলের অনিশ্চয়তা এবং রাজনৈতিক জটিলতার কারণে বহু মানুষের জীবনে ত্রাস সৃষ্টি করেছে। এই কারণেই তাকে ত্রাসের নদী বলা হয়। এরকম নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।